টেকনাফে সফল মাদক কারবারি আব্দুল্লাহ এবার গড়ে তুলেছেন ইয়াবার কারখানা। বিস্তারিত দেখুন টেকনাফ থেকে ফিরে শামস বিন আজিমের 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। মাদকের সাম্রাজ্য খ্যাত টেকনাফে মিয়ানমার থেকে ইয়াবা বানানোর মেশিন নিয়ে এসে ইয়াবা বানিয়ে রমরমা ব্যবসা করার অভিযোগ উঠেছে আব্দুল্লাহ ওরফে পুত্তানি নামে এক কুখ্যাত মাদক কারবারির বিরুদ্ধে। সূত্রের দেয়া তথ্যানুযায়ী টেকনাফের নাজিরপাড়া এলাকার একটি গোপন আস্তানায় মাদক কারবারি আব্দুল্লাহর ছোট একটি ইয়াবার কারখানা রয়েছে বলে জানা গেছে। অন্যান্য বড় ইয়াবা মাফিয়া, স্থানীয় প্রশাসন ও কিছু অসাধু সাংবাদিকদের নিয়মিত মোটা অঙ্কের টাকা দিয়ে এই ইয়াবা কারখানা গড়ে তুলেছেন তিনি। আব্দুল্লাহ স্থানীয় সৈয়দ হোসেন কালাইয়ার ছেলে। 2016 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে থাকা রোহিঙ্গা ইয়াবা ডন রশিদকে ধর্মের বাবা ডেকে সরাসরি মিয়ানমার থেকে ইয়াবা এনে সারা দেশে ছড়িয়ে দেওয়ার ডিলারশিপ শুরু করেন আব্দুল্লাহ। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সময়ের সাথে পাল্লা দিয়ে ইয়াবা কারবার চালিয়ে গেছেন আব্দুল্লাহ ওরফে পুত্তানি। জানা গেছে আব্দুল্লাহর মা, বড় ভাই, চাচাসহ পরিবারের প্রায় সকলেই ইয়াবা কারবারের সাথে জড়িত। সূত্রের তথ্যানুযায়ী এটি তাদের পারিবারিক ব্যবসা। বর্তমানে ইয়াবার কারখানা গড়ে তোলা আব্দুল্লাহ ও তার পরিবার কয়েক শত কোটি টাকার মালিক বনে গেছেন বলে জানা গেছে। ইয়াবা কারবার করতে গিয়ে বেশ কয়েকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক হলেও টাকার জোরে আইনের ফাঁক গলে বারবারই বেরিয়ে গেছেন এই কুখ্যাত মাদক কারবারি। অতি সম্প্রতি তার 1 লক্ষ পিস ইয়াবা বহন করতে গিয়ে আটক হয়েছেন টেকনাফের টমটম চালক ইউনুস। গত বছর আব্দুল্লাহর চাচা ইমান ধরা পড়েন 60,000 পিস ইয়াবা নিয়ে। কিন্তু এত কিছুর পরও কোনোভাবেই থেমে নেই টেকনাফে ইয়াবার নতুন মাফিয়া হয়ে ওঠা আব্দুল্লাহ ওরফে পুত্তানি। জানা গেছে টেকনাফের ইয়াবা মাফিয়াদের পাশাপাশি প্রশাসন ও সাংবাদিকদের অসাধু একটি অংশ আব্দুল্লাহর ইয়াবা কারবারে নিরাপত্তা দিচ্ছেন। ফলে মামলা থাকার পরও আটক না হয়ে দেদারসে মাদক কারবার চালিয়ে যাচ্ছে সে। সূত্রের দেয়া তথ্যানুযায়ী প্রতি মাসে আব্দুল্লাহ অন্তত 5 লক্ষ পিস ইয়াবার চালান সারা দেশে পাঠাচ্ছে বলে জানা গেছে। আব্দুল্লাহর মাদক সিন্ডিকেটে টেকনাফের কোন কোন সাংবাদিক জড়িত এবং এই মাদক কারবারিকে নিয়ে আরও বিস্তারিত তথ্য থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 2য় পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।